গাইস আজকে ভিডিও স্টার্ট করার আগে কিছু কোশ্চেনের আগে অ্যান্সার করব। তো কিছুদিন ধরে আমার ইনস্টাগ্রামে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, প্লাস ফেসবুকে ভিডিও তোমার আগেই অনেক ভাইরাল গিয়েছে। তো তার মাঝখানে অনেক কমেন্ট আসে। তো সেখানে আমি বলবো যে 100%-এর ভেতরে 90% কমেন্টই আমার ভালো আসে, হয়তো 10% মানে কমেন্ট আমার ব্যাড আসে, যেটা মানে 90%ই ভালো আসে, যেটা তোমরা আমাকে অনেকটা ভালোবাসো। আজকে ভালোবাসো বলেই কিন্তু আমার 100K কমপ্লিট হয়েছে। আর হ্যাঁ গাইজ, থ্যাংক ইউ সো মাচ, যে তোমাদের জন্য আজকে আমার 100K কমপ্লিট হয়েছে। তোমরা আমার পাশে না থাকলে আমি হয়তো এতটা পথ এগোতে পারতাম না, সিরিয়াসলি গাইজ। তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। তো এবার হচ্ছে যেই ব্যাড কমেন্টটা সেটার কথা বলি। আমি সবসময়ই চাই যে এই কমেন্টের বা কখনোই আমি ব্যাড কমেন্টের মানে রিপ্লাই করব না, আমি সবসময় ইগনোর করি। বাট এটা বলা আমার মানে উচিত আর কি, তাই ভাবলাম যে না বলেই দিই। তো অনেকেই বলে যে এই ঠাটবাট, এত ঠাটবাট, তার মাঝখানে হচ্ছে ঘর কমপ্লিট নেই, এটা কথা বলা হয়। তো তার মাঝখানে আমি একটা কথা বলি, ঠাটবাট যা করি সব কিছুই কিন্তু হাজবেন্ডের ইনকামেই কিন্তু ঠাটবাট করি, অন্য কারো ইনকামে কিন্তু ঠাটবাট করি না। আর একটা কথা, ঘর প্লাস্টারের সাথে আমি বলি না, আমি ভীষণ খুশি, এতেই আমি অনেক খুশি, ভীষণ খুশি। আরে ভাই ঘর, আহ, হয়তো আমাদের কিছু পার্সোনাল ম্যাটার আছে, হয়তো তার জন্যই কিছু করছি না, হয়তো আমাদের প্ল্যানিং অন্য কিছু আছে, সেটাকে আমি বলবো আর কি, সেটা আমাদের মনের ভেতরে আছে। আর আছে বলেই কিন্তু ঠাটবাট করতে পারছি। এতে অনেকেই বলবে হ্যাঁ যে অহংকার ঘ্যাম, সেটা না, সেটা না। আমাকে কমেন্ট আসে বলেই আমি বলছি, আমি কখনোই কাউকে ছোট করার জন্য এই কথাগুলো কিন্তু বলছি না গাইস। তো প্লিজ কেউ খারাপ পেও না। আমার একটা কমেন্ট দেখে তো আমার ভীষণই খারাপ লেগে গেছে, যে যা ইচ্ছে তাই বলছে। ভাই এমন কেন, এমন কেন? একটা মানুষকে জাস্ট কিছুটা সময়ের ভিডিও দেখে একটা মানুষকে জাজ করা যায় না, এটা ঠিক না। তার সাথে মেশো আগে, তারপরে তারকে জাজ করো, এটাই তো, তাই না? তো যাই হোক গাইস, তো অনেক কথাই বলে ফেললাম, কেউ খারাপভাবে নিও না। অ্যাকচুয়ালি আমি অ্যান্সার করতে চাইও না, বাট কী করা যাবে, প্রশ্ন মানে এতবার যখন হয়েই যায়, তখন ভাবি যে না বলবো না, আবার না বললেও না এরা পার পেয়ে যায়, ভাবি যে বলেই দিই। যাই হোক, কাউকে কিছু খারাপ ইঙ্গিতে কিছু কথা বলবো না, আর বলতে চাইও না। এতে একটা মনুষ্যত্ব বা একটা মানসিকতার পরিচয় না। যাই হোক, তো গাইস দেখো, আমরা একদম ফার্স্ট, সরি এটা কবে, হ্যাঁ 23শে জানুয়ারির দিন আমরা সবাই পিকনিক করতে বেরিয়ে পড়েছি। আর ভীষণই এনজয়, মানে দারুণ এনজয় হয়েছে। তো তোমরা দেখতেই পারছো কি কি আছে মেনুতে। এটা হচ্ছে চিকেন পকোড়া হচ্ছে, আর এটা যেটা বিশেষ, এটা এই ক্লিপটা নেওয়ার সময় না আমার ছেলে ছিছি করছে, আরও এই দিদিভাই সবাই ছিছি করছিল। তার কারণ হচ্ছে এটাই, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে হাতির হচ্ছে পটি। এখানে হচ্ছে রাত্রেবেলা হয়তো হাতি আসে, এর জন্য এখানে অনেক পটি ছিল, তাই তোমাদের ক্লিপে দেখালাম, কেউ খারাপ পেও না। তো হবেই, ফরেস্ট এলাকা, তো এখানে তো হবেই। তো এখানে একটু ব্রেজার খেয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে তারপরে সবাই মিলে ডান্স করছিলাম। আর টিফিনে হচ্ছে ডিম সিদ্ধ ছিল, সেই ডিম সিদ্ধ আমি হাতে নিয়েই, কারণ হচ্ছে আমি এদিকে ব্রেজারটা খেয়ে আমি ভেবেছিলাম যে ডিম সিদ্ধটা ছেলেকে খাওয়াবো, ভেবেছিলাম কি খাইয়েছিলাম আর কি। তো ওদের সাথে একটু এনজয় করে এসে তারপরে এইদিকে ছেলেকে খাইয়ে দিলাম, আবার নিজেও একটু ফটাফট একটা মাছ ভাজা নিয়ে বসে পড়েছিলাম, কারণ কি সবারই খিদে পেয়ে গেছিলো মোটামুটি, তাই ওখান থেকে তুলে তুলে নিয়ে খাচ্ছিলাম। এদিকে পেয়ারা মাখা চলে এসেছিলো, এদিকে চিকেন পকোড়া হয়ে গেছে, তো সব এইদিকে বসে পড়েছে খেতে, আর আমিও ওখান থেকে নিয়ে নিয়ে একটু খাচ্ছিলাম, আমি আমার ননদ সবাই মিলে। তারপরে এখানে হচ্ছে মাটন বসানো হয়েছে, আর যারা মাটন খায় না তাদের জন্য স্পেশালি চিকেন রান্না হচ্ছে। আর এইদিকে হচ্ছে পকোড়া, এদিকে মানে অলরেডি ভাজা হচ্ছে, আর এদিকে খাওয়াও হচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলে আর এই যে একটা পুচকু, এই যে ভাস্তা, দুজন মিলে কি খেলার তাল দেখছো। মানে আমি বলছি বাবা মারো মারো জোরে, আর এইদিকে দেখো ব্যাট পাইনি বলে
বল দিয়েই খেলা করছে। আর গাইস আমার গলাটা কিন্তু ভীষণ ঠান্ডার জন্য বসে পড়েছে পার্শ্বকে। এটা সবাই কিন্তু একটু ইগনোর করো, কারণ আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে, কিছু করার নেই। কারণ এখন ঠান্ডা পড়েছে, সবাই একটু ভালো মতো থাকো। আর দেখো কি ডান্স, আমার এখানে একটু স্পিড করে দিয়েছি, নাহলে ব্লগটি ভীষণ বড় হবে। তাই আমি ভাবছি যে থাক, এত বড় করা যাবে না। তাই আর দেখো ডান্স, মানে একদম মনে হচ্ছে এখানে পাগলার মতন ডান্স করছি। আর জানো গাইস, আমি না মানে বক্সের মানে গানের আওয়াজ যখনই শুনবো, মানে গান শুনলে না আমি থাকতেই পারি না। আমার ডান্স যে করতে এত ভালো লাগে, আমি থাকতেই পারি না, মনে হয় একদম কতক্ষণে ডান্স করব। তো যা ছুলে মানে সবজি কাটাকাটি একটু একটু করেছি, করার পরে তো তারপরে ডান্স, আর তো কাজ করার নেই। আর পিকনিকটা এমনই, সবাই কম বেশি একটু একটু করে কাজ করলে না হয়েই যায়, কীভাবে যে হয়ে যায় মানে বোঝাই যায় না। তারপরে তো সবাই এইদিকে ডান্সের জন্য একদম মেতে গেছি, ভীষণ মজাও লাগছে। আর আমি তো চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা একদম বসে গেছে। বাড়ি ফেরার পথেও গাড়িতে এত চিৎকার করে চেঁচাচ্ছিলাম গানে, সবাই মিলে চিৎকার করছিলাম, ভীষণ এনজয় হয়েছে। আর সবাই মিলে একসাথে থাকলে জানোই তো এত মজা হয়। আর এখানে দেখো আবার চশমা, ডান্স করতে করতে আমার চশমা পড়ে গেছে। আর ও বলছে, এ তেরা চশমা কিধার হ্যাঁ? তো হ্যাঁ, আমি বলছি কই দে। তখন বলছে কি, আরে তোদের কাছেই আছে, মিথ্যা কথা বলিস না। তারপরে দেখছি হ্যাঁ, ডান্স করতে গিয়ে একটা সাইডে আমার চশমাটা একটু লেগেছে, তো ঠিক আছে চলবে, বাট একটুখানি হয়ে গেছে। তো তাই আমি একটু দেখছিলাম, আমি বলছি ঠিক আছে চলবে। তারপরে আবার ডান্স করা, মাথায় নিয়ে এবার ডান্স করছি, চশমাটা এবার মাথায় নিয়েছি, কারণ কি এবার পরে না যদি যায়, তাই মাথায় নিয়েছিলাম। দেখছি মাথায় পরে ভালো খারাপ লাগছে, তারপরে আবার খুলে দিলাম। তারপরে এদিকে ক্যামেরা এখানে রেখে, বক্সের পাশে রেখে আমি একদম ভীষণ ডান্স, মানে কি বলবো, আর ভীষণ ভীষণ এনজয় হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে আমরা যখনই যেখানেই যাই না কেন, এনজয় ছাড়া তো কোনো কথা হবেই না, এনজয় তো করবোই। তো গাইজ তোমরা এত আমি ব্লগ বানাই, তোমরা কিন্তু কেউ কমেন্টে লিখো না যে দিদি তোমার ব্লগটি দেখতে ভালো লাগে, বা বোন যেটাই হোক, যেটাই বলো না কেন, তোমরা কেউ কিছু বলো না। আর এইদিকে দেখো ডান্স করতে করতে আমার ছেলে এসে দেখছে ক্যামেরা, হ্যাঁ মাঝখানে দেখবে, দেখতেই পাবে এই যে ক্যামেরা নিয়ে পালাচ্ছে ফোন নিয়ে। আমি আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আবার বসিয়ে দিয়েছি। মানে কি বলবো। আর এদিকে ও খেতেই চায় না জানো, ওকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম আর একটু একটু করে ডান্স করছিলাম, মানে ডিম আরও কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। আর আমার ডান্স দেখে মনে হচ্ছে পাগল ডান্স করছে। আমি বলছি কেউ ডান্স করুক না করুক, আমি করব, আমি তো ডান্স করবই, আমি ডান্স ছাড়া থাকতে পারি না। যেটা হচ্ছে কথা বলছিলাম যে আমার ননদের বিয়ের সময় যখন আমি আমার আরেক ননদের বরের সাথে ডান্স করেছিলাম, তো ভিডিওগুলো খুবই ভাইরাল গিয়েছিল। তো একটা হচ্ছে 1 মিলিয়ন গিয়েছিল, আর একটা 2.4 মিলিয়ন গিয়েছিল। সেই ভিডিওগুলোতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসাই কিন্তু আজকে আমার 100K কমপ্লিট হয়েছে। তো গাইস খুবই শিগগিরই আবার আসছে, মানে শিগগিরই আসছে, যে 1Kটা এখনও পর্যন্ত সেলিব্রেট করা হলো না। তো অবশ্যই সেলিব্রেট তো করবই। তো একটু ভাবছি যে না এখানে করব, এখানে তো জাস্ট আমরা 3 জনই থাকি, তো একটু প্ল্যানিং আছে, তো দেখা যাক। আগেই প্ল্যানিংয়ের কথা বললে জানো, যেই প্ল্যানিংয়ের কথাটা বলি সেই প্ল্যানিংটা হয় না। যেমন কি আমার বার্থডের দিনে আমি অনেক কিছু প্ল্যানিং, মানে 1 ফেব্রুয়ারিতে অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, বাট সেটা কিন্তু হয়ে ওঠেনি। কী করা যাবে, যাই হোক। তো সব কিছু প্ল্যানিং করলে আমি জানি আগের থেকেই। আর এইদিকে দেখো আমি ডান্স করছিলাম, হ্যাঁ আমি এইদিকে ভেতরে যে একটা শর্ট প্যান্ট পরে গিয়েছি, মানে এত তাড়াহুড়া, এত পিকনিকে যাওয়ার জন্য ফোন আসছে। আর আমি তো লেট, আমি যেখানেই যাই না কেন আমি লেট করে পৌঁছবো, ওই জীবনেও কোথাও আমি ফার্স্টে পৌঁছতে পারি না। আমি একদম এমনই, কারণ আমি মানে কি বলবো, একটু ঘুমের থেকে একটু লেট করে উঠি, তারপরে সব কাজ করতে করতে আমার আর হয়ে ওঠে না। আর আমি কি তারপরে দেখো ডান্স করতে করতে এই আমি ছোটো প্যান্ট পরেছি, সেই প্যান্টের জুড়িও লাগাইনি। এবার বললে হচ্ছে হাসবে, কোনো রকম পড়ে গিয়েছে। আর ডান্স করতে করতে বারবার নিচে নেমে এসছে, আমি আবার সাইডে যাচ্ছি, আবার একটু তুলছি, আবার একটু যাচ্ছি, মানে হাসিও পাচ্ছে। তো আমি এই করছিলাম জানো গাইস, মানে ডান্স করলে তো নিচে নেমেই যাচ্ছি, এবার নর্মালি হাঁটাচলা করলে তো ঠিক আছে, আর একটু যে সাইডে গিয়ে বাঁধবো সেটাও আমি পারছিলাম না। কারণ কি যেখানে পিকনিকে গিয়েছিলাম সেই পিকনিক স্পটে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে অনেকেই পিকনিক করতে এসছে, তো ওই সাইডে তারাও ডান্স করছে। মানে কি বলবো, এদিকে আমরা 3 জন ডান্স করছি, আমার ছেলে তো এমনিতেও ক্যামেরার সামনে আসতে চায় না, তবুও তো ও দেখেনি বলে ও ডান্স করছে। আবার এই যে এখন ক্যামেরা দেখে গেছে, মাঝে মাঝে
একটু তাকায়, মানে ও একটু আছে এই যে এবার ও আসার সাথে সাথে, আর এদিকে ওর ঠান্ডাও লেগে গেছিলো, কারণ ঠান্ডা তো পড়েছে ভালোই। তার মধ্যে এই যে যাই হোক এবার ডান্স করার পর এবার সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। এই যে দেখো, আর আমি যা খাবার আগেই খেয়ে নিয়েছি, ওই পকোড়া ও সব জিনিস, পরে না আর ভাত খেতেই পাচ্ছি না। এই যে দেখো আমার থালির এই অবস্থা, আমি খেতেই পাচ্ছি না, কি বলবো। আর এই দিকে দেখো রাম ভক্তরা সব চলে এসছে, ও বাবা, আমার বর তো মানে না খেয়ে দিয়ে চলে এসছে, পুরো পাতা নিয়ে চলে গেছে ওদেরকে খেতে দিতে, মানে কি বলবো। আর ও তো মানে জয় শ্রীরামের মানে এত ভক্ত, তার উপরে মানে কি বলবো হনুমানজি স্বয়ং চলে এসছে, তো তাদেরকে একদম মানে ভাত নিয়ে একদম মাটিতে বসে এদিকে মানে খেতে বসে পড়েছে, আর মানে খেতে দিচ্ছে ওদেরকে। তো আমি দেখো যাব, মানে একটা ক্লিপ নিব, সেটাও আমি নিতে পারছি না, আমি দূর থেকে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি ছেলেকে খাওয়াবো, আমি খাবার নিয়ে বসে পড়েছি, তারপরে পায়ে ছিল মুজো, আর আমার হাজব্যান্ড তো দেখো মুজো পরে ওভাবে বসে, কিন্তু আমি তো পারবো না ওভাবে, তাই আমি দেখো যেতেও পারিনি, ওভাবে দূরের থেকে ক্লিপ নিয়েছিলাম। তারপরে এই যে দেখো বাড়ি ফেরার পথে আমাদের এই যে গাড়িতে এবার হচ্ছে সবাই বসে পড়েছি, এবার হচ্ছে আমরা বাড়ি যাব। কিন্তু হ্যাঁ গাইজ, পুরোটা ঘুরে দেখতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকটা দূরে গিয়েছিলাম, যার ফলে হচ্ছে মানে দূরে গিয়েছিলাম, যার জন্য একটু সময়টা একটু কম হয়েছে, যার জন্য আমরা একটু ঘুরতে পারিনি। তারপরে গাড়ি একটু থামিয়ে সবাই মিলে একটু চা পান করে নিলাম, তারপরে গাড়ি আবার স্টার্ট দিয়ে দিল, আর গাড়ির ভেতরে চিৎকার করতে করতে ডান্স করতে করতে, মানে বসেই ডান্স করতে করতে ভীষণ এনজয় হয়েছে, ভীষণ এনজয় হয়েছে, সিরিয়াসলি বলছি। আমরা তারপরে যে এসে ছেলেকে খাইয়ে দিলাম, কারণ ছেলে তো পিকনিকে খাবে না, ওর তো খাওয়া নিয়ে বহুত ঝামেলা। আর এই যে পিকনিকে যেগুলো শ্যুট করেছিলাম, যাই হোক গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।